হযরত মনসুর হেল্লালকে কতল করলো, হাত পা কান জিহ্বা না কেটে ফেলিল। তারপরে তাকে আগুন দিয়া পুরল, ছাই নদীতে ভাসাইল। এক বুজুর্গ স্বপ্ন দেখছেন, হযরত মনসুর হেল্লালকে বলছেন, আপনার সঙ্গে যারা এইরূপ ব্যবহার করলো তাদের কি ব্যবস্থা আল্লাহ করেছেন, আর আপনি যে ইবাদত করেছেন যে বুজুর্গ, আপনার দোষ না থাকলে তারা কেন এমন শাস্তি দিল? আপনার কি উপায় হবে? আপনি একা, তারা একা, তারা আলেম ওলামায়েরা দুই দলের সঙ্গে কোন ব্যবহার করব? মনসুর হেল্লাল এবার স্বপ্নের ভিতর দিতা সে বলিয়া, উভয় দলকে মনসুর বলে, আল্লাহ পাক সেই হাসরের স্থলে উভয় দলকে রহমত করেছে। এক দলের প্রতি মেহেরবানি করেছেন যে তারা আমাকে বুঝতে ও চিনতে পেরেছে, তারা আমাকে পাথর মারে নাই, সেই না শুল কাষ্টি আমার প্রতি মেহেরবানি করেছে। আল্লাহর বুজুর্গ যারা, তারা তো মারে নাই। আর দ্বিতীয় দলের প্রতি এই জন্য রহম করেছেন যে তারা বুঝতে পারে নাই আমায়, কিন্তু সত্যের জন্য আমার সাথে শত্রুতা দিয়াছেন প্রহরিয়া। শরীয়ত রক্ষার্থে তারাই কাজ করেছে, ওটা আল্লাহরই হুকুম গেছে হইয়া। অতএব উভয় দলের লোকেই মাজুর ক্ষমার যোগ্য, ক্ষমায় আল্লাহ দিছে করে। এ কারণে রহমতের উপযুক্ত আলেম ওলামারা যারাই আমায় মাইরাছে, ওই আল্লাহর ওলি বলল যে তাহলে উভয় দল হয়ে গেল ক্ষমা প্রার্থী। উভয় দলের সঙ্গে আল্লাহ রহমত বর্ষণ করেছেন, কারণ একদল মারে নাই, তারা চিনেছে বুঝেছে, আর একদল মনসুরকে হাত পা কেটে দিচ্ছে, শুল কাষ্টে চলেছে, তারাও শরীয়তের আইনের কাজ করেছে, কিন্তু তারা তো মনসুরকে চিনতে পারে নাই। এই জন্য উভয় দলকে আল্লাহ পাক হাসরের ময়দানে রহমতের উপযুক্ত দিয়েছেন, রহমত করেছেন। আর এক ব্যক্তি মনসুর হেল্লালকে স্বপ্নে দেখে হযরতে মনসুর হেল্লাল কিয়ামতের ময়দানে দাঁড়ানো, তার হাতে একটি পেয়ালা, কিন্তু তার দেহে মাথা নাই। সে জিজ্ঞেস করে ব্যাপারটা কি? হযরত মনসুর হেল্লাল উত্তরে বললেন, ছিন্ন মাথাওয়ালাদের এই পেয়ালা প্রদান করা হয়। হযরত শিবলি রহমাতুল্লাহ বলেছেন, মনসুর হেল্লালকে শুলে চড়ানো হলো, তখন আমি দেখতে পেলাম ইবলিশ মালাউন হযরত মনসুর হেল্লালের সামনে এসে বলল, হে মনসুর, আপনি তো আয়নাল হক বলেছেন, আর আমি আয়না খাইরু বলেছিলাম। আপনার প্রতি আয়নাল হক বললেন, আপনার প্রতি আল্লাহ রহম করলেন, আর আমার উপর করলেন লানত, এর কারণটা কি? হযরত মনসুর হেল্লাল যে বলেছেন, আপনি আন্না খাইরু বলেছেন নিজের জন্য, নিজেকে বলেছিলে, আর আমি নিজত্ব দূর করে ফেলে আল্লাহর জন্য বলেছিলাম আয়নাল হক। এই পার্থক্যর কারণেই তোমার প্রতি লানত এবং আমার প্রতি রহমত হয়েছে। এটাতে একটি সূক্ষ্ম কথা আছে, স্মরণ রাখবে। আমি তত্ত্ববোধ ভালো নই, কিন্তু আমিত্ববোধকে অন্তর থেকে দূর করে ফেলাই সর্ব উত্তম কাজ। তার রুহের প্রতি আল্লাহ পাকের রহমত নাজিল হোক। এইভাবে একটি কথাই আমি ভাবে গেছি আড়াইয়া, মনসুর হেল্লালকে শুলে চড়িয়ে পাথর আঘাত, পাথরে হত্যা করিয়ে। এই আকিদা মাযহাব সম্বন্ধে লোকে বিভিন্ন মত প্রকাশ করেছে। একদলের মতে তিনি কাফের ছিল, মনসুর নাকি যে
এক দলের ভিতরে মাযহাবের কিছু মতান্তরের ভিতরে মনসুর হেল্লাল নাকি কাফের ছিলেন, এক দলের লোকেরা বলে। আর কোরআন হাদিসের দৃষ্টিতে তাকে কাফের ছাড়া আর কিছু বলা যেতে পারে না। আর একদল লোক বলেন তিনি একজন শ্রেষ্ঠ ওলি কামেল, আল্লাহর মনোনীত ব্যক্তি ছিলেন ও আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত লোকের শ্রেণীভক্ত ছিলেন মনসুর হেল্লাল। আল্লাহর দরবারে তার মর্যাদা অতি উচ্চ ছিল। তার উক্তিসমূহের শাব্দিক অর্থের প্রতি লক্ষ্য করেই লোকে তার সম্বন্ধে ভুল ধারণা ও মত স্থির করেছে। তা না হলে যদি লোকে তার বাক্যের মর্মত্বের প্রতি লক্ষ্য করত বা বুঝতে পারত, তাহলে মনসুর হেল্লালকে কেউ কাফের বলতো না। আজকে নদীর পানি বৃদ্ধি হলো, পানি গেল কমিয়া, ওই যে ছায়ের কণা আয়নাল হক জয় কইয়া, প্রেমের নির্দেশন বন্ধুর প্রেমে ওরা ছালি তাই, বন্ধুর প্রেমের নিশানা এইটা দেখতে পাবে সবাই। আজকে প্রেম করে আল্লাহর সঙ্গে সে কি করলেন, তাকে একদল লোক তাহাকে কাফের বললেন, আবার আরেক দল লোক তাহাকে কাফের বলল না, অথচ তিনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি। এটা হলো মাযহাবের মতপার্থক্য। তাই আপনাদের কাছে ওলি আউলিয়া তাহলে কখনো এমন ওলি আউলিয়াকে, এমন অলিকে মিথ্যা প্রতারক বলে কেউ ধারণা করতেন না। ইবনে নাহিম ও প্রথম দলভুক্তদের ধারণা মনসুর সেই জাদুবিদ্যা বিশারদ ছিলেন। একজন মনসুর আল্লাহর ওলির নামের দলভুক্তদের ধারণা মনসুর জাদুবিদ্যা বিশারদ ছিল। অনেকে গেছে কইয়া তাসাউফের ভাওতা দিয়ে নিজের আত্মরক্ষার চেষ্টা করিত। তার দাবি ছিল তিনি প্রত্যেক এলেমেই সুঅভিজ্ঞ রইল, কোন এলেমে তার কোনো জ্ঞান ছিল না। একদল লোক গেল কইয়া, ওই নাম কি আমি যাব ভাইরে এইবারও বলিয়া। এমনি নাইম নামে একটা লোক ছিল নাদিম, সে প্রথম দলভুক্তদের ধারণা মানুষের জাদুবিদ্যা সেই বিশারদ ছিলেন। তিনি জাদুবিদ্যা করতেন, তাসাউফের ভাওতা দিয়ে তিনি নিজের আত্মরক্ষার চেষ্টা করতেন। তিনি এটা তাসাউফ একটা ব্যবসার প্রতিষ্ঠান করে নিয়েছিলেন। তার দাবি ছিল তিনি প্রত্যেক এলেমেই সুঅভিজ্ঞ, অথচ ব্যাপার হলো কোনো এলেমেই তার কোনো জ্ঞান ছিল না। এই তিনি হযরতে মনসুর হেল্লালকে কাফের বলেছিলেন। আদৌ মনসুর হেল্লাল কোনো কাফের ছিল না, সে আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের দলভুক্ত একজন জবরদস্ত আল্লাহর ওলি। আর যারা মনসুর হেল্লাল সম্বন্ধে ভালো মত পোষণ করেন তাদের ধারণা তিনি খুব বড় ওলি আল্লাহ ছিলেন। তার ন্যায় উচ্চ মর্যাদা সম্পূর্ণ পবিত্র লোক দুনিয়ার বুকে খুব কমই এসেছে। তিনি এই বিশ্বাস রাখতেন যে তিনি আল্লাহর সত্তার সাথে মিশে এক হয়ে গিয়েছে। এটা ছিল তার অটল বিশ্বাস। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি বলে, মনসুর হেল্লাজের দ্বিধাহীন প্রশংসা করছেন মাওলানা জালালউদ্দিন রুমি তাই। আর হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার মনসুর হেল্লাজের এত ভক্ত ছিলেন যে তাকে শহীদ হক আখ্যায়িত করছেন। তাই জালালউদ্দিন রুমি বলেছিলেন তার মতন তার ভিতরে কোনো দ্বিধাহীন প্রশংসা, মনসুর হেল্লাজের দ্বিধাহীন প্রশংসা করেছেন তিনি, তার কোনো হিংসা ছিল না জালালউদ্দিন রুমির। হযরত শেখ ফরিদউদ্দিন বলেছেন মনসুর হেল্লাজের আমি একজন বড় ভক্ত, কিন্তু আসলে কুতুবউদ্দিনের ভক্ত, কিন্তু শেখ ফরিদ মনসুর হেল্লালকে পছন্দ করতেন, ভালোবাসতেন। সৈয়দ আলী, আরেকজনের বুজুর্গ সৈয়দ আলী হাজাওয়ারি ওরফে দাদাগঞ্জ বক্স রহমাতুল্লাহ আলাইহি বলেন,
যারা হযরত হোসেন মনসুর হেল্লাজকে জাদুকর আখ্যা দিয়ে কাফের কাছেকে বলেছে, তারা তার সম্বন্ধে ভুল মিথ্যা উক্তি করেছেন। কেননা সুন্নি মতে কেরামতের ন্যায় জাদুর মূল তত্ত্ব সত্য। অবশ্য সজ্ঞানে জাদু প্রকাশ করা কুফুরি, আর অজদ মস্তির অবস্থায় কেরামত প্রকাশিত হয় মারিফত পূর্ণ লাভের পরিচয় দিয়ে গো। কেননা জাদু আল্লাহর গজবের কারণ হইয়া যায়, কেরামত তার সন্তুষ্টির লক্ষণ আপনাদের জানাই। জাদু হলো আল্লাহর গজব, আর কেরামত হচ্ছে আল্লাহর সন্তুষ্টির লক্ষণ। কারণ আল্লাহর দিনে কায়েম করতে গিয়ে আউলিয়া উলিয়াকে যাহা কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছেন সেটা আল্লাহ দিয়েছেন মানুষকে দিনে আনার জন্য। আর সেই অলৌকিক ক্ষমতা দেখে তারা আল্লাহর ভয় অন্তরে আসছে, আর তখনই তারা মুসলমান হয়ে গেছে। এটা তাহলে কি আল্লাহর রহমত সন্তুষ্টির লক্ষণ? সুন্নি সম্প্রদায়ের বিশেষজ্ঞ মহল এই কথাই একমত হয়েছে যে কোন মুসলমানই ভীষণভাবে পরলৌকিক ক্ষতিগ্রস্ত জাদুকর হতে পারে না। সুন্নি মুসলমানের আর কোন কাফের কেরামতের অধিকারী হইতে পারে না। কাফেররা কেরামতের অধিকারী হইতে পারে না, কাফেররাই জাদুকরের অধিকারী হইতে পারে। কেননা দু বিপরীত বস্তু এক স্থানে একত্রিত হতে পারে না। সুন্নি যারা সুন্নি মতবাদের আউলিয়া তারা কোনোদিন জাদুবিদ্যা করে না। হযরতে মনসুর হেল্লাজ আজীবন নেক লোকের পোশাক তার রয়েছে, অন্তরকে আল্লাহ পাকের দরবারে হাজির করে নামাজ আদায় করেছে, আল্লাহ পাকের জিকির মোনাজাতে খুব মশগুল রয়েছে। নিরবচ্ছিন্নভাবে রোজা রেখেছেন, খুব উত্তম বাণী নিলিতে, খুব উত্তম প্রাণ নিলিতে আল্লাহ পাকের প্রশংসা করেছেন। দুনিয়ায় তাওহীদের বিষয় বহু সত্য তত্ত্বের ব্যাখ্যা করছেন। এই আল্লাহর আউলিয়া যদি তার অলৌকিক কার্য বলি জাদুবিদ্যা হতো তাহলে এই সমস্ত উত্তম কাজ দ্বারা হইতো না। তার বিদ্যা যদি জাদুকর হইতো তাহলে মনসুর হেল্লাজ তো উত্তম কাজ তার দ্বারা সম্ভব হতো না। অতএব সত্য কথা এমন যে তার সমস্ত অলৌকিক কাজ কর্ম তাই ছিল, কেরামতি ছিল তার। আর তত্ত্ববিদ অলি কামেল ভিন্ন অন্য কারো দ্বারা কেরামত প্রকাশ পায় না। সাধারণ লোক কেরামতি পাবে, তার সে কেরামতি দেখাতে পারবে না। সুতরাং তিনি যে আল্লাহ পাকের সান্নিধ্য প্রাপ্ত একজন শ্রেষ্ঠ অলি ছিলেন তাতে কোনো প্রকার সন্দেহ করা বাতুল্যতা মাত্র। এবার দজলা নদীতেই কাজী সাহেবের গেল চলে আইনাল হক বন্ধ করতে। আইনাল হক বন্ধ করতে গেলে বাড়ি থেকে বোতল লইয়া যাবে। এবার পালায় এসে গেল হযরত মনসুর হেল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি। এবার তারপরে কাজী সাহেবের বাড়িতে একটা গোলাপ জলের বোতলের ভিতরে একটি কয়লা নিয়ে যাবে, সেখান থেকে হবে। তার আগে আরো কিছু কথা আছে সেখানে হলো, কেননা তিনি এই আকীদা পোষণ করছেন যে আইনাল হক শ্রেষ্ঠ জগতের প্রশংসা প্রদত্ত সব কিছুই তিনি, কিন্তু তরিকতপন্থীদের এই তিরস্কার মনসুর হেল্লাজের বাণী ও উক্তি পর্যন্তই সীমাবদ্ধ। তাই মর্মর্থের সাথে তার কোনো সম্পর্ক নেই। কেননা যে ফকির ভাববেগের অধীন, ভাববেগের প্রাবল্যের সময় তার মুখ থেকে নিশ্চিত বাক্যসমূহ বিশুদ্ধ হওয়া সম্ভব নয়। এটা মনসুর হেল্লাজের বাক্যগুলোর
মর্মর্থ এটাই জটিল ছিল সমস্ত লোক তার তার যে এত গভীর গভীর তলদেশ পর্যন্ত পৌঁছিতে সক্ষম আর কেউ হইতে পায়নি এবং তাতে অপক্ষ এবং ত্রুটিপূর্ণ ধারণা প্রশংসা যিনি এর সমস্ত বাণী বাণী একটি আকৃতি সৃষ্টি করেছেন যা দ্বারা ফলে তার বাক্যগুলি তাই এইভাবে হযরত মনসুর হেলাল সমস্ত মামলা মানি সময় গুরুত্ব মর্যাদা হানি হবে নাই নদীর উপরে আয়নালক শব্দ শিবলি রহমাতুল্লাহকে বললেন নদীর পানি আয়নালক শব্দ তো বন্ধ হয় না শিবলি রহমাতুল্লাহ কাজী সাহেবকে বললেন আপনি একটা গোলাপ জলের বোতল নিয়ে এসে এখান থেকে এক বোতল পানি ভরাইলে হয়তো আয়নালক শব্দটা বন্ধ হয়ে যাবে কাজী সাহেব করলেন কি নদীর পাড়ে গেছে হাওয়া খেতে কাজীর স্ত্রী সহ হাওয়া খেতে গেছে দেখতেছে হাওয়াখানায় যখন কেনারেই তার একটা টং পাতেছেন সেই টঙ্গের উপরে হাওয়া খেতে উঁচু জায়গা পানির উপরে যখনই কাজী আর কাজীর স্ত্রী যখনই এক জায়গায় হয়ে গেল হঠাৎ করে তাদের ভিতরে কাম ভাব এসে গেল ওই সময় একটি ছাইয়ের কণা পানির উপর থেকে ভেসে উঠে বলতেছে হক আয়নাল হক কাজী সাহেব মেলামেশা করতে পারলো না বারবার ওই কয়লাটিকে ধরতে যায় ধরতেও পারে না তখন কাজীর স্ত্রী বলল স্বামী গো আমি ধরলে হয়তো আমার হাতে আসতে পারে কারণ আমি মেয়ে মানুষ কাজীর স্ত্রী গিয়ে যখন হাত বাড়ালো কয়লাটি হাতে আসলো ওই কয়লাটি গোলাপ জলের বোতলের ভিতরে পানি সহ মুখটা শক্ত করে বন্ধ করলো নদীর উপর থেকে আয়নাল হক শব্দ চলে গেল আর আয়নাল হক শব্দ নাই এবার বোতলখানা বাড়িতে নিয়া সিন্ধুকে রাখলো ভরাইয়া আর ঘরের ভিতর সুঘ্রাণ ছুটে গেছে আপনাদের দেই কইয়া এমন সুঘ্রাণ ছুটল ঘরের ভিতরে কাজীর বেটি ছিল এদিকে কাজী সিন্ধুকের ভিতরে বোতল রেখে তাবলিগ জামাতে গেল কাজীর বেটি জবেদা নাম ঘরে গেছেন চলিয়া কোথায় থেকে একটা সুঘ্রাণ আসতেছে ঘ্রাণের প্রতি আশেক গেছে হইয়া তারপরে বলল মা এই ঘরে একটি ঘ্রাণ পাচ্ছি সিন্ধুকের চাবিখানা দাও মনে হয় সিন্ধুকের ভিতরে থেকে ঘ্রাণ পাইছি এবার তাও কাজী সাহেবের স্ত্রী বলল কাজী সাহেবের মেয়েকে বলল মা বেটি এই চাবি নে তুই একমাত্র বাবার একমাত্র মেয়ে বাবার একমাত্র মেয়ে তোর মনের ইচ্ছা যাহা সোনা দানা টাকা পয়সা নিতে পারিস সিন্ধুক গুছায় দেখলেন গোলাপ জলের বোতল ওই বোতলটা হাতে নিচে দেখতেছে তার ভিতরে ওই কয়লাটি ওঠানামা করতেছে একটু পরে কয়লাটি হয়ে গেল ফুল কয়লাটি ফুল হয়ে যায় কাজীর বেটি নাকের কাছে ঘেরান নিতে চায় ঘেরান নিতেই ওই ফুল গায়েব হইয়া ভিতরে ঢুকে যায় ফুলটি যখন কাজীর বেটি ভিতরে ঢুকিল আশ্চর্য ঘটনা এইবার ফুলটি কেরামতি ভাবে ভালো কাজীর বেটির গর্বে সন্তান এইবার গেল হইয়া ওই যে দুঃখ খাইতে চাইছিল আজ গর্বে গেছে চলিয়া 1 মাস 2 মাস 3 মাস যখন 4 মাস গর্ব হইয়া যায় কাজীর বেটি টের পাইয়া